রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা ষষ্ঠী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা ষষ্ঠী দেবী জয়। এই পর্বের বিষয় হলো জামাই ষষ্ঠী ব্রত কিভাবে পালন করব। জামাই ষষ্ঠী ব্রতের বিধি ও নিয়ম, পুজোর উপকরণ। জামাই ষষ্ঠীর দিন মেয়ে জামাইকে আশীর্বাদ করার সময় এই কাজগুলি করতে পারলে মেয়ে জামাইয়ের কল্যাণ হবে। কি করতে হবে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। জামাই ষষ্ঠী মানেই কিন্তু মেয়ে নিজের বাপের বাড়িতে ফেরার পালা। সারা বছর টুকটাক আনাগোনা লেগে থাকলেও বিশেষ করে এই দিনে জামাই মেয়ে একসঙ্গে পাওয়ার আসল উপলক্ষেই হলো জামাই ষষ্ঠী। অনেক রকমের রান্না বান্না তো রইলই, তার সঙ্গে রইল যাবতীয় মৌসুমি ফল। সব কিছু দিয়ে জামাই আদরের কোনো রকম খামতি রাখতে চান না শাশুড়ি মায়েরা। অরণ্য ষষ্ঠী, স্কন্দ ষষ্ঠী, আচারবশত জামাই ষষ্ঠী সন্তান সন্ততির মঙ্গল কামনা পূর্বক শ্রী শ্রী ষষ্ঠী মাতার পুজো কর্তব্য। জল ছিটিয়ে পাখার বাতাসের সঙ্গে বলুন 3 বার ষাট ষাট। জামাই ষষ্ঠী জরুরি নিয়মগুলি জানা আছে তো? মেয়ে ও জামাইয়ের মঙ্গল কামনা করে যুগ যুগ ধরে জামাই ষষ্ঠী ব্রত পালন করে এসেছেন বাংলার শাশুড়ি মায়েরা। এই প্রথা মা ষষ্ঠীর আরাধনা করা হয়। জেনে নিন জামাই ষষ্ঠী পালনে কি কি নিয়ম প্রচলিত আছে। জামাই ষষ্ঠী অরণ্য ষষ্ঠী নামেই পরিচিত। বাংলা লোককথা দেবী মা ষষ্ঠী হলেন উর্বরতার দেবী। তার আশীর্বাদে দম্পতির কোল আলো করে সন্তান আসে। সন্তান লাভ ও তাদের মঙ্গল কামনায় মা ষষ্ঠীর পুজো করে থাকেন বাংলা মায়েরা। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয়ে থাকে। প্রচলিত ধারণা অনুসারে মধ্যযুগে মঙ্গল কাব্য রচনার সময়কাল থেকেই বাংলায় জামাই ষষ্ঠী পালনের রীতি প্রচলিত আছে। এই জামাই ষষ্ঠী ব্রত কেন পালন করা হয়? আগেকার দিনে অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে অনেক সময় সন্তান ধারণের সমস্যা দেখা দিত। বিবাহিত মেয়েদের কাছে পেতে জামাই ষষ্ঠী রীতি চালু হয় বলে প্রচলিত বিশ্বাস। এই তিথিতে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে বছরে একবার অন্তত মেয়ের মুখ দর্শন করা যেত শাশুড়ির বাড়িতে। মেয়ে যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে সেই উদ্দেশ্যেই এই অলৌকিকতার পেছনে অন্যতম কারণ বলে মনে করা হয়। জামাই ষষ্ঠী পুজোর মূল উপকরণগুলি হলো আম পাতা, তাল পাতার পাখা, ধান, দূর্বা, 5 থেকে 9 রকমের মৌসুমি ফল যেমন আম, জাম, লিচু, কাঁঠাল, করমচাঁদ। এই ধরনের 5 কিংবা 9 রকমের মৌসুমি ফল, ফুল, বেল পাতা, সাদা সুতো, হলুদ সুতো। শাস্ত্র মতে পুজোয় কাঁঠাল পাতার ওপর 5, 7 কিংবা 9 রকমের ফল কেটে সাজিয়ে রাখা হয়। জ্যৈষ্ঠ মাসে যেমন আম, জাম, লিচু, কাঁঠালের রমরমা, তাই এই মৌসুমি ফলগুলি থাকে ওই কাঁঠাল পাতার ওপর। সাথে থাকে 108টি দূর্বা। এই দিনে ষষ্ঠী পুজোর জন্য শাশুড়ি মায়েরা ভোরবেলায় স্নান সেরে ঘটে জল ভরে নেয়। তারপর ঘটের ওপর পান পাতা রাখেন, সঙ্গে থাকে তাল পাতার পাখা, একটি সাদা সুতো হলুদে চুবিয়ে তাতে ফুল ও বেল পাতা দিয়ে গিট বেঁধে ডোর তৈরি করতে হয়। একে ষষ্ঠী ডোর বলা হয়ে থাকে। এবার ষষ্ঠী মায়ের পুজোর পালা। কাঁটা ফলের ডালিয়ার সঙ্গে ফুল, দূর্বা, ষষ্ঠী ডোর দিয়ে মা ষষ্ঠী তলায় গিয়ে পুজো দিয়ে আসে শাশুড়ি মায়েরা। জামাই এলে তার কপালে দইয়ের ফোঁটা দেওয়া হয়। যে 108টি দূর্বা দিয়ে মাকে পুজো করা হয়েছে সেই দূর্বাগুলি ঘটের জলে ভিজিয়ে
চিটিয়ে দেওয়া হয় জামাইয়ের ওপরে, সঙ্গে নতুন তাল পাখা দিয়ে বাতাস করতে হয় জামাইকে। জামাইয়ের সঙ্গে মেয়ে ও নাতি নাতনিকেও ষষ্ঠীর বাতাস দেওয়া হয়ে থাকে। প্রবল গরমে জামাই ষষ্ঠীর এই ব্রত পালন করা হয়, তাই জল ছিটিয়ে হাওয়া দিয়ে জামাইকে ঠান্ডা করে তারপর তাকে খেতে দেওয়ার রীতি প্রচলিত রয়েছে। এরপর জামাইয়ের কবজিতে ষষ্ঠীর ডোর বেঁধে দেন শাশুড়ি মায়েরা, সঙ্গে 3 বার বলেন ষাট ষাট। এরপর ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করেন। জামাইকে আশীর্বাদ করে নতুন জামা কাপড় উপহার দেন শাশুড়ি মায়েরা। তারপর মিষ্টি ও ফল খেতে দেন, সঙ্গে তাকে আরও খাওয়া দাওয়া দেওয়া হয়। জামাইরাও এই দিনে মোটেও খালি হাতে শাশুড়ির বাড়িতে যান না। শাশুড়ি মায়ের জন্য নতুন শাড়ি সঙ্গে মিষ্টি নিয়ে জামাই ষষ্ঠী ভোজ খেতে যান। তারা সব মিলিয়ে জামাই ষষ্ঠীকে একটি পারিবারিক মিলন উৎসব বলা যেতে পারে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।